শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত কয়েকদিন ধরে দেশ স্থবির থাকলেও সচল ছিল পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দর। পণ্য খালাসের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কাজও চলেছে। বন্দর স্থাপনা ও নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। পটুয়াখালী সংবাদদাতা আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ আব্দুল্লাহ কয়েক মাস আগে এই জাহাজটি সোমালিয়ার জলদস্যুরা ছিনতাই করেছিল। ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতার কারণে সারা দেশ যখন স্থবির, তখন পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে লাইটারেজের মাধ্যমে কয়লা খালাস করছে এমভি আব্দুল্লাহ। এই কয়লা দিয়েই সচল আছে পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশের আমদানি রপ্তানি যখন তলানিতে, তখন জুলাই মাসে পায়রা বন্দরে ভিড়েছে 8টি বিদেশি জাহাজ। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, বিকল্প ব্যবস্থাপনায় বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রেখেছেন তারা। পায়রা বন্দরের অপারেশন কার্যক্রমের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক এবং খুব ভালো রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বৃদ্ধি করা হয়েছে। শুধু পণ্য খালাস কার্যক্রমই নয়, বন্দরের প্রথম জেটি, 6 লেনের সড়ক সহ বিভিন্ন স্থাপনা নির্মাণে কাজ করছে প্রায় 1500 শ্রমিক। তাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পুরো কার্যক্রম সচল রাখা হয়েছে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান। আমাদের নিজস্ব নিরাপত্তা এবং পাশাপাশি আমাদের বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। আমাদের সার্বিকভাবে যে নিরাপত্তা মধ্যে আমাদের যে জেটি, টার্মিনাল এবং জেটি এলাকায় যে লোডিং আনলোডিং অব্যাহত রয়েছে। এছাড়া বন্দরের বিভিন্ন স্থাপনার নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নেওয়া হয় বলেও জানান তিনি। এই বন্দরে এই জুলাই মাসেই 8টি জাহাজ বিভিন্ন ধরনের পণ্য খালাস করেছে, যা থেকে বন্দর আয় করেছে প্রায় 1.5 কোটি টাকা। এভাবেই সমৃদ্ধি আর উন্নয়নের মাইলফলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর, এমনটাই প্রত্যাশা বন্দর সংশ্লিষ্টদের। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পায়রা সমুদ্র বন্দর, পটুয়াখালী।